সেটা সলভ করব, সেটা হচ্ছে পরিপূরক করে পার্থক্য কি করে, পরিপূরক করে। সে মনে করো এটাও আমি তোমাদের এ বি দিয়েই বুঝাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে যে যোগের মাধ্যমে পার্থক্য বললে কিভাবে করব, পরিপূরক করে পার্থক্য করলে কিভাবে করব, বুঝতে পারছেন? তো এখন ধরো পরিপূরক করে পার্থক্য, ধরো এটাও আমাকে কি বের করতে বলছে প্রথমে, বাইনারি। তাহলে এই যে 72 আছে, এটার আমরা বাইনারি বের করাবো। বাইনারি, হ্যাঁ, 7 সমান সমান 111, 2 মানে কত পাইছিলাম 10, অক্টালে বিট 3টা, এই যে সামনে 0। এবারে চলে যায় এসি, এর মান কত পাইছিলাম 1010, সি পাইছি কত 1100। ওকে, বাইনারি বাইর করছি না। তারপরে কি বলছে, আগে পরিপূরক, আগে পরিপূরকটা আমাদের আগে করে নিতে হবে। এটাতে মান কয়টা আছে, 6টা আছে না? মান কয়টা, 6টা। এই যে সামনে দুটো শূন্য নিয়ে নিব, 8টা। করার পরে এটা কি করব, আমরা আগে পরিপূরক করে নিব, 1 0 1 0 0 0 1 1, এটা একের পরিপূরক আসলো। এর সাথে যোগ করো 1 1 আর একে কি 0, হাতে থাকলো 1 0 আর একে 1 1 0 0 0 1 1। এবার পরের মানটা 1 0 1 0 1 1 0 0, এটা এখন পরিপূরক করবেন, 1 1 0 0 1 0 1 0, যোগ কত করবেন 1 1 আর একে 0, হাতে থাকলো 1 0, হাতে থাকলো 1 1 0 1 0 1 0, দুইটারে কি পরিপূরক করলাম না? দুইটারে কিন্তু পরিপূরক হয়ে গেছে, ঠিক আছে? তো এই দুইটার পরিপূরক করার পরে আমরা দ্বিতীয় মানটা, এই যে দ্বিতীয় মানটা আছে না, এই দ্বিতীয় পরিপূরকের মানটা দিব উপরে, আর প্রথমকার পরিপূরকের মানটা দিব নিচে, বুঝতে পারছেন? দ্বিতীয়টা তাহলে উপরে দিলে কে হচ্ছে, এসি, এই এসি হেক্সার মানটা উপরে দিব, আর এই যে 72 এর মানটা কোথায় দিব, নিচে দিব, ঠিক আছে? তাহলে 1 1 0 0 0 1 1 0, বুঝা গেছে? এখন আমরা এটা কি করব, বিয়োগ, কি করব, বিয়োগ। দেখো এটাতে দেখো তো নিচের মানটা বড়, উপরের মানটা ছোট হয়েছে না? এটাতে কিন্তু উত্তরটা মিলবে না, আমি তোমাদের তো অঙ্কটা বানাই দিছি, বুঝো নাই? তো বানাই দিলে মাঝে মধ্যে কিন্তু এই পাশের মানের সাথে এই পাশের মান মিলবে না, কিন্তু কোশ্চিনে প্রশ্নপত্রে যেটা দেওয়া থাকবে 100% কি মিলবে, মানে এই যে দ্বিতীয় মানটা সবসময় বড় হবে আর প্রথমবার মানটা কি হবে, ছোট হবে হবেই, এবং উত্তরে এই পাশের ইকুয়েশনের সঙ্গে ওই পাশের ইকুয়েশনটা কি মিলবেই। কথা আমার বুঝলেন? কিন্তু আমারটাতে মিলবে না, হ্যাঁ, আমারটাতে মিলবে না। অঙ্কটা কি দিছি, আমি বানাই দিছি, যারা ভিডিও দেখাচ্ছেন টেনশন করার কিছু নাই, অন্য যে কোনো ধরনের অঙ্ক হলে মিলবে, বইয়ের অঙ্ক মিলবে, মানে মিলবে। এটা বানিয়ে দেওয়ার কারণে এই যে দ্বিতীয় মানটা আমাদের বড়, দ্বিতীয় মানটা ছোট হয়ে গেছে, প্রথমের মানটা কি হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, যে নিচের মানটাই বড় হয়ে গেছে, যার কারণে অঙ্কটা মিলবে না। তবে নিয়মটা আমি বুঝাচ্ছি, এইভাবে আমাদের করতে হবে। এই 0 0 কি 0, উপরে 0 নিচে 1 থাকলে 1 হয়, হাতে থাকে 1 1 আর একে 0 0 আর একে আবার 1, আবার হাতে থাকলো 1 0 0 0 0 একে আবার 1, আবার হাতে থাকলো 1 1 আর হাতে একে 0 0 0, আবার 0 একে 1, আবার হাতে থাকলো 1। এবার এই পাশের দুটো মান বিয়োগ দিতে হবে, এই পাশের দুটো মান কি দিতে হবে, বিয়োগ দিতে হবে। তাহলে আমরা পাইছিলাম এসির মান কত পাইছিলাম জানো, 100 কত 72, আর 72 মান পাইছিলাম 58, এটা এখন কি দিতে হবে, বিয়োগ। তাহলে বিয়োগ যদি দেই তাহলে কত বাইরে চলো জানো, 114 মনে হয় বাইরে চলো না? এই যে প্রথমে যে পড়েছিলাম যোগের মাধ্যমে কার সংখ্যা কত না বেশি, তাহলে বিয়োগ দিলে কত বাইরে হচ্ছে 114, 114 কি বাইরে এলো, এটা দশমিক। তাহলে 114 কে এটা মিলাতে হবে, দেখো 1 2 4 8 16 32 64 128 256 পার হয়ে গেছে না? মানে কি মিলছে? মিললো না। কেন মিললো না? অঙ্কটা বানাই দিছি এবং মানটা কম বেশি হওয়ার কারণে মিলে নাই, তবে বইয়ের অঙ্ক মিলবে, বইয়ের অঙ্ক কি অবশ্যই মিলবে। তাহলে তোমরা যখন দেখবেন যে এইভাবে মিললো না, তার মানে তোমাদের অঙ্ক হয় নাই, তার মানে বর্তমান এই অঙ্কটা ভুল করছি, কি করছি, ভুল করছি, অঙ্ক কিন্তু হয় নাই, অঙ্ক কি হয় নাই, কিন্তু অঙ্কের নিয়ম অনুযায়ী আমাদের অঙ্কটা ক্লিয়ার, এখান থেকে অঙ্কটা শেষ। এটার আর কোনো পরিপূরক করতে হবে না, এটার কোনো পরিপূরক করতে হবে না, এখান থেকে অঙ্কটা শেষ হয়ে গেল। যদি তোমাদের পরিপূরক করে পার্থক্য করতে বলে, তাহলে দুটার বাইনারি মান বাইর করায় দ্বিতীয় মানটা উপরত, প্রথমবার মানটা নিচে দিয়ে বিয়োগ করে দিবেন। কি করে দিবেন? আর এই পাশের ফিগার দুইটা দশমিক বানাবেন না অক্টাল বানাবেন না হেক্সা বানাবেন, একই ফিগার বানাবেন, বানার পরে বিয়োগ করবেন, বিয়োগ করার পরে এই মানটার সাথে এই মানটা মিলাবেন, যদি মিলে তাহলে অঙ্ক হয়েছে, না মিললে অঙ্ক হয় নাই, তখন উপর থেকে আবার চেক দিবেন। কথাটা কি বোঝা গেছে? উপর থেকে চেক দিবেন। এই বুঝা পারিছেন? ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে? আচ্ছা, ভিডিও